শুরু করে এসেছে। সীমান্তে আমাদেরকে মানুষ মারছে, বন্যা পানিতে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। আমরা ভারতীয় আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। চিত্র উপস্থিতি এখনো মুহূর্তে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন মেকানিক্যাল ফাইনালের মাধ্যমিক ছাত্র আমিনুল্লাহ ভাই। এই অবস্থিতি আমরা একটা ঘোষণা দিব, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনি আমাদের এই দেশে বাস্তবায়ন করার জন্য সর্বশেষ অস্ত্র তারা শেষ করে ফেলেছে, এবং তার অংশ হিসেবে একেবারে লাস্ট যে স্টেপ তারা হচ্ছে যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তারা যখন আমাদের পানি প্রয়োজন তখন বাদ দিয়ে পানিগুলো আটকে রাখতেছে, যখন আমাদের পানি প্রয়োজন নাই তখন সে অপ্রয়োজনীয় পানি তারা আমাদের দিকে ঢেলে দিয়ে এই জন্য আজকে সারা বাংলাদেশে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। তারই অংশ হিসেবে ডুয়েটে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, কিন্তু আগামীকালকে অফিসিয়ালি আমরা ডুয়েট গেট একত্রিত হব সকাল 11টা এবং শিববাড়ি পর্যন্ত গিয়ে আমরা এই আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলগুলা বন্যা কবলিত হয়েছে, ইতিমধ্যেই তারা বিপদসীমার মধ্যে নিমজ্জিত আছে। এরই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন হাত বাড়িয়ে দিচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার। ইতিমধ্যেই বিভিন্ন বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মিলিতভাবে আজকে বসে কীভাবে ফান্ডরেজ করা যায় এটার জন্য সিদ্ধান্ত নিব, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা যেন এটা মনে রাখি, তাদের যেন দোয়াই আমরা স্মরণ করতে না ভুলি, কারণ আজকে আমরা নিউজ দেখেছি যে কেউ কেউ খবর পাঠিয়েছে যে তাদেরকে যদি উদ্ধার আজকে না করা হয়, ইমিডিয়েটলি যদি তাদেরকে উদ্ধার না করা হয় অনেকে নিখোঁজ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত স্ব জায়গা থেকে দোয়ায় তাদেরকে সামিল করা, যাতে তারা যে এই যে অনাকাঙ্ক্ষিত যে সিচুয়েশন আছে এখান থেকে যেন বেরো আসতে পারে। সবাইকে আজকের বিক্ষোভে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।